এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি ভালো আছি। মেসোদের আসার কথা ছিল, এতে ছিল, আমার কথা বলছিল। যা লাইনটা কেটে। তুই না দিনকে দিন না বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছে। মায়ের ফোন এসেছিল, কথা বলছিল। তোর এই ছেলে মানুষের জন্য না লাইনটা কেটে গেল। Oh, I am extremely sorry, Akash. You are talking with auntie. আমি সত্যি বুঝতে পারিনি রে। You don't mind, হ্যাঁ? মনীষা, এটা পাবলিক প্লেস, তা আবার কলেজের সামনে। কেউ দেখে ফেললে কি হবে জানিস? You are very unromantic, আকাশ। প্রত্যেক কলেজেই কেউ না কেউ ক্লোজ থাকে, সবাই রোম্যান্স করে। আর প্রফেসরদের কথা বলছিস, ওরাও আমাদের মতো বয়সে চুটিয়ে প্রেম করেছে। ছাড়টা বাজে কথা, কে কি করছে কি সব জেনে বসে আছিস নাকি? আর যদি ওরা যদি প্রেম করেই থাকে, সেগুলো শুনে আমি কি করবো? তুই জানিস কলেজে কত ছেলে আমাকে প্রপোজ করেছে? আমি শুধু তোর জন্য পাগল। তুই ঋষি আর তিন্নিকে দেখ, ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। দেখে কিছু শেখ। দেখ, তোকে আমি এর আগেও বলেছি, তুই ঋষি, তিন্নি, কাকুলি, শ্রেয়া এদের মতো তুই আমার ভালো একটা বন্ধু, আর কিছু না। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, নট লাভার। ওকে, ইটস অলরাইট। আমি তিন্নিকে একটা ফোন করে দেখি ও কোথায় আছে। তোরা দুজনে মিলে এখানে প্রেম করছিস? ক্লাসে যাসনি? আজ ভাইটাল ক্লাস আছে, নোটগুলো কালেকশন না করলে নিখাত ফেল করব। আরে ছোড়িয়া, প্রেম সবার জীবনে আসে না, আর যার আসে না সেই জানে কত কষ্ট পায়, তা বলে বোঝানো যায় না। আরে আস্তে টানো, পড়ে যাবো তো। ছাপিয়ে দিলে একবার। ওয়াও ওয়াও, তুই দুজনকে কি লাগছে বাড়ি আজকে? শাহরুখ খান আর ক্যাটরিনা ক্যাফ। আরে হ্যাঁ, তো রেড শার্টটা যদি কিনেছিস না? এটা আমি কিনিনি, বাবা কালকে অফিসে গেছিল, আমার আর ভাইয়ের জন্য দুটো শার্ট কিনে নিয়ে এসেছে। ভেরি নাইস, গুড লুক। তুইও আজকে লাল টপ ঋষির সাথে ম্যাচিং করে? ওহ, তোদেরকে যা লাগছে না আজকে। সেটা তো হবেই, বিকজ উই আর মেড ফর ইচ আদার। এই ভালো কথা, আমরা ম্যাটিনিতে সিনেমা দেখতে যাচ্ছি, আমি আর ঋষি যাচ্ছি। তাই? তোরা চল, হেব্বি মজা হবে। ধুম 3 দেখতে যাচ্ছি, আমির খান। ও সো কিউট। আমি যদি ওকে কোনোদিন পাই না কাছে, ওর গালে, চোখে, মুখে সব জায়গায় চুমু খাবো। কি করবি? আই লাভ হিম। আর আমির খানের ওই জায়গাগুলো ছাড়া বাকি প্রাইভেট জায়গায় চুমু খাবে না? আর আমার তো মনে হয় তুমি যদি ওই জায়গাগুলো চুমু খেয়ে ছেড়ে দাও, আমির খান তোমায় কিন্তু ছেড়ে দেবে না, তোমায় কিন্তু পুরোটাই খাবে। সেম অন ইউ ঋষি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমির খান আমার ফেভারিট অ্যাক্টর, আমি ওনার ফ্যান। তোর ফেভারিট অ্যাক্টর 108। বাড়িতে যাব, মা বাবা ঝগড়া করবে, মুড অফ করে দেবে, এখানে তুমি করছো। আরে আরে তুই চিৎকার করছিস কেন? আর তোর চিৎকার শুনে সবাই আমাদের মুখের দিকে দেখছে। আর তোর মুখের ভাষা ঠিক কর। আর শোন, তিনির সঙ্গে এটা করাটা তোর মোটেও উচিত হয়নি। যা, সরি বল, সরি বল, সরি বল, সরি বল। হ্যাঁ ঠিকই তো, ভেরি ব্যাড। চেঞ্জ ইওর অ্যাটিটিউড। I am extremely sorry, dear. Forgive me.
মধ্যে কি আছে? আর ও তো তোমার সেদিন ইনসাল্ট করেছিল না, মনে আছে? আমার সব মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। একদিন না একদিন এর বদলা আমি নেব, কিন্তু ওই মনীষার ফিগারটা না আমাকে পাগল করে দিয়েছে। কেন ডিয়ার, আমার ফিগার কি তোমার এতদিনও পছন্দ হয়নি? ও নো 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 ডার্লিং পায়েল, পছন্দ হবে না কেন? তোমার ফিগারটা ভালো, কিন্তু ওই মনীষার ফিগারটা না আমার আমার শারীরিক কামনা বাসনা শতগুণে উত্তেজিত করে দিয়েছে। হ্যাঁ গুরু, তুমি তো দেখছি মনীষার প্রেমে একদম হাবুডুবু করছো। ও কি দিন এলো! আরে না, অনেকবার বেড়েছে। যদি বলো তাহলে ওদের কেলাবো। না 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 না, আমি যতক্ষণ না কিছু বলছি তোরা কিচ্ছু করবি না। এখন তোরা সবাই চুপ থাকবে, ঠিক আছে? চল চলো ডালি। কিরে মনি, কলেজ থেকে ফিরতে এত রাত হলো? ক্লাস তো আজকে বিকেলেই শেষ হয়ে গেছে নাকি? কিরে, আমার কথা জবাব দিচ্ছিস না কেন? Is there any problem? No, Dada bhai. I am fine. Don't worry. দেখ মনি, এখন তুই বড় হচ্ছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস। রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না। এত রাত অব্দি বাইরে থাকিস, নট এট অল সেফ ফর ইউ। তোমার কথা আমার মনে থাকবে দাদা ভাই। আসলে আজকে ক্লাস থেকে বেরিয়ে একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। দেখ মনি, আমি যা বলি সেটা তোর ভালোর জন্যই বলি। আমার এত বাড়ি গাড়ি ব্যবসা এত পরিশ্রম আমি কার জন্য করি? সবই তো তোর জন্য নাকি? যাকে যা, ডিনারটা রেডি কর, আমি তোর জন্য না খেয়ে বসে আছি। ওকে দাদা ভাই, আমি ড্রেসটা চেঞ্জ করে ডিনার গরম করে তোমাকে ডাকছি। আমি প্রেজেন্টেশনটা সেভ করে এক্ষুনি চলে আসছি। Excuse me, you are Savanti, right? Hi, I am Akash. Glad to meet you. Me too. It's my pleasure. But how do you know my name, Akash? Actually, last day when you asked me about principal's office, that day my friend Tinni told me your name. You know Tinni? Anyway, would you like to accept my friendship? Oh, sure. Why not? It's my pleasure. From today, we are good friends. Right? Okay. Oh, Akash. Sorry, actually, it's too late. Actually, my chemistry class will start within few minutes. So, may I leave now? Okay. Okay, bye. একটা পেন ড্রাইভে তোর ল্যাপটপ থেকে আমাকে কিছু গান দে না। তুই দেখতে পাচ্ছিস আমি পড়ছি, এখন আমি বিরক্ত করিস না, যা বেরো। যা পড়ছিস তো তা দেখেই বোঝা যাচ্ছে, ইন্টু ইন্টু পড়া। উত পাকা ছেলে, কি বললি? আবার বল, বাঁদর লাঠিটা বলে দেখি, লাঠিটা বল, বেরো বেরো। সব জ্বালায় আমার। টিশি, খেতে চলো, মা তোমাকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। এটা আমাদের ফ্রেন্ডশিপ ডেটিং এর ফার্স্ট মিটিং। Am I right, dear? Yeah, you are absolutely right. Would you like to take chicken cream soup? No, I don't like chicken cream soup. It's a chicken clear soup, please. What? You don't like chicken cream soup? আমার তো খুব ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে সেটা যে আমারও ভালো লাগবে এমন তো কোনো কারণ নেই। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে, বা যাকে তুমি লাইফ পার্টনার করতে চাও, বা যাকে তুমি বিয়ে করতে চাও? What? বিয়ে? Life partner? Are you going mad, Akash? I hate all these bullshit things. Please don't say like this. I believe in live together, not in married life.
বারবার ফোনটা কেটে দিচ্ছ না, রিসিভটা বল। নো নো, নেটওয়ার্ক কোম্পানি থেকে ডিস্টার্ব করছে। ইট ডাজন্ট ম্যাটার। ওকে চলো এবার ওঠা যাক। ওকে দেন লেটস গো। কিরে মনি, অবেলা এইভাবে শুয়ে আছিস কেন? আরে আজকে তো রোববার, চল না দুজনে মিলে কোথাও থেকে একটু ঘুরে আসি। কি হয়েছে রে তোর? এরকম বালিশে মাথা গুঁজে পড়ে আছিস কেন? কি হয়েছে আমায় বল। আরে তোর কষ্ট হলে তো আমারও কষ্ট হয় নাকি? আমার পাশে একটু বসবি দাদা ভাই, আমার না খুব মন খারাপ করছে রে। আমি তো আছি, তোর মাথায় একটু হাত বলে দেবো, ঘুমোবি? তোর মনে আছে দাদা, তুই ঠিক এরকম ভাবে ছোটবেলায় নাকি ঘুম পাড়াতিস? আমার সব মনে আছে রে পাগলি। তিন্নি, আমি মনীষাকে কদিন ধরে লক্ষ্য করছি, ও একটা কিরকম টেনশনের মধ্যে থাকে। আর দেখবি আগের থেকে না ও অনেকটা চুপচাপ হয়ে গেছে। ওর কি বাড়িতে দাদার সাথে বা কারোর সাথে ঝামেলা হয়েছে? না না, আমার মনে হয় আকাশের সাথে কিছু একটা ঝামেলা হচ্ছে। আকাশ শ্রাবন্তীর সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমাদের সাথে আগের মতন কথাও বলে না, দেখাও করে না। তুই ঠিকই বলেছিস, কিন্তু মনীষা সত্যি আকাশকে খুব ভালোবাসে। আর আমার মনে হয় কি জানিস তো, মনীষার চিন্তার যে কারণ সেটা হচ্ছে আকাশ আর শ্রাবন্তীর মধ্যে যে নতুন একটা সম্পর্ক বা একটা রিলেশন তৈরি হয়েছে, সেই রিলেশনটাই হচ্ছে মনীষার চিন্তার একমাত্র কারণ। আমি একটা কাজ করি, আমি ওদের ফোন করে ডেকে নিই, তারপর আমরা সবাই গিয়ে মনীষার বাড়িতে ওকে সামনাসামনি জিজ্ঞেস করাটা বেটার হবে। তুই তাই কর। আর আমি একটা কাজ করি, আমি আকাশের সাথে এ ব্যাপারে একবার পরে কথা বলবো, বুঝলি? মনীষা, হোয়াটস ইউর প্রবলেম? প্লিজ টেল মি, বল কি হলো বল। দেখ, তোর মতো একটা এত সুন্দর মেয়ে, তুই এত হাসি খুশি থাকিস আর তুই এত অ্যাবসেন্ট কেন? আমি মোটেও সুন্দর নই রে ঋষি, তাই আমাকে কেউ পছন্দও করে না। মনীষা, তুই সব সময় কেন আকাশকে ভেবে দুঃখে থাকিস বলতো? আর তার উপরে তুই হীনমন্যতায় ভুগছিস যে তোকে সুন্দর দেখতে নয়। প্লিজ এগুলো বন্ধ কর, প্লিজ। এটা তোর ভুল ধারণা মনীষা। তুই আমাদের সবার থেকে একটা মিষ্টি একটা মেয়ে, তুই আকাশকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসিস, আমরা জানি। আমি আকাশকে বোঝাবো। আর আকাশ, ও তো তোর ভালোবাসার মর্মই বোঝে না, কিন্তু আমার বিশ্বাস আমরা সবাই যদি ওকে বোঝাই, ও তোকে নিয়ে ঠিক ফিল করবে। চিন্তা করছিস কেন? আমরা আছি তো। ঠিক আছে, আমি কালকেই আকাশকে ডেকে কথা বলবো, তুই একদম চিন্তা করিস না। তোরা ওকে আমায় নিয়ে কিছু বলবি না, ও শ্রাবন্তীকে নিয়ে সুখী আছে, সুখী থাকতে দে। আই লাভ ইউ শ্রাবন্তী, আই লাভ ইউ। আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। আই লাভ ইউ শ্রাবন্তী। Oh Akash, are you going mad? You are only my friend, nothing else. তুমি কি ভাবলে তোমার সাথে দুদিন ঘুরেছি বলে আমি তোমায় ভালোবাসি? তোমার আর আমার স্ট্যাটাস, হ্যাবিটস এক নয়, ম্যাচ করে না। সো আই ওয়ান্ট টু গো নাও। গুড বাই। শ্রাবন্তী! এই আকাশ, আকাশ কোথায় যাচ্ছিস? এক্ষুনি ক্লাস শুরু হবে তো। এই আকাশ, আকাশ, এই স্যার আসবে এক্ষুনি। এই আকাশ,
এই আকাশ, কোথায় যাচ্ছিস? এই আকাশ, এই যে সানিলিয়ন, তোমার বডিগার্ড তো তোমার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। তো ডার্লিং এসো, আমি তোমার একটু বডিটাকে গার্ড দিয়ে দিই। ছাড়ো বলছি আমার হাতটা, ছাড়ো। ডাকু ডাকু, তোমার যেখানে যত নাগুর আছে সবাইকে ডাকো, দেখি তারা কিভাবে তোমাকে বাঁচায়। ছাড়ো আমার হাতটা। চাচা চাচা, দেখি তোর গলায় কত জোর আছে। তুমি তো ইমরান হাসমি আর ও সানি লিওন। সানি লিওন আজ তো জমবে হট সিন। সালা হারামজাদা, তোর এত বড় সাহস, তুই মনীষার গায়ে হাত দিয়েছিস? গায়ে হাত দেওয়া, হ্যাঁ? জানে না আমি রমাকান্ত জোয়ারদারের ছেলে, এই সোমনাথ জোয়ারদার। কি করতে হবে আমি দেখিয়ে দেবো। মনীষা দিদি, মনীষা দিদি, তুই এখানে কি করছিস? দোকানে যাচ্ছি, বাবা চা বানাচ্ছে, তাই দোকান থেকে বিস্কুট কিনতে যাচ্ছি। তোর পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ। কেমন হলো পরীক্ষা? ভালো, তবে অঙ্ক পরীক্ষাটা না খারাপ হয়েছে। আসলে অঙ্ক পরীক্ষা দিন আমার জ্বর হয়েছিল তো, তাই। কোন ভালো আছিস? ভালো। আচ্ছা, দাদাটা কে গো? তোমার বন্ধু? দাদাটা আর আমি একসাথে পড়াশোনা করি। ও, আমি এখন আসি, কেমন? হ্যাঁ, সাবধানে যাস। তুমি আমাদের বাড়ি যেও। হ্যাঁ। তোকে কতবার বলেছিলাম তুই জমিটা তুই সই করবার জন্য। না না, আমি সই করবো না। সই করবি না? না, আমি সই করবো না। সই করবি না? না, আমি সই করবো না। আমি জমি দেবো না। আমি জমি দেবো না। আমি সই করবো না। করবি না? না, এখন বলছি না, না, আমি সই করবো না। ঠাকুরে দাঁড়িয়ে কি দেখছিস? চাচি আল্লাহটাকে ধর। দেখছি বস। আমাকে ছেড়ে দাও, আমি কিছু দেখিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দেখুন তো কি হয়েছে, হ্যাঁ? এবার দেখবি, হ্যাঁ? এবার দেখবি। দেখাও বস, দেখাও। আমাকে ছেড়ে দাও। বস চাবে না, বস চা। আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এরকম পায়ে পড়লি তো আমার পাপ হবে। হ্যাঁ, সরি 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 সরি। তুমি এক কাজ করো, তুমি তোমার বড় ওই তোমার ওই মজুলি আছে না আকাশ, আকাশকে ফোন করো, ফোন করো। ফোন করছি। হ্যালো তিন্নি। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ আচ্ছা, মনীষার সাথে তোমার দেখা হয়েছিল আজকে? না, কেন? এখনো বাড়ি ফেরেনি? না, এখনো বাড়ি ফেরেনি। আসলে এত তো দেরি করে না, খুব চিন্তা হচ্ছে। ওকে ওকে তিন্নি।
ছেলে সোমনাথ জোয়ারদারের নামে অভিযোগ উঠেছে। আপনার এ ব্যাপারে মতামত কি? এসব অভিযোগ একদমই ভিত্তিহীন। এরকম একটা ঘৃণ্য কাজ ও কখনো করতেই পারে। মনীষা মৃতদেহের পাশে একটা লকেট সহ চেন পাওয়া গেছে, সেটা সোমনাথের বলে চিহ্নিত করেছে ওই কলেজের কিছু ছাত্রছাত্রী। আচ্ছা, এটা কি একটা উপযুক্ত প্রমাণ হলো? ওই রকম একটা লকেট আর চেন, সেটা কি ওই একজনেরই ছিল, আর কারোর ছিল না? অন্য কারোরও তো হতে পারে। আপনি বলছেন যে আচ্ছা, এতে বলার কি আছে? সামনেই নির্বাচন, এখন আমার সমস্ত বিরোধী পক্ষরা আছে, তারা আমাকে এইসব বলে বিব্রত করার একটা চেষ্টা তো করবেই। আমিও চাই আপনার মতো প্রকৃত অপরাধী ধরা পড়ুক, তার শাস্তি হোক। আচ্ছা, আজকে আমি একটু ব্যস্ত আছি, আসি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, এই খুনিদের কি কোনো শাস্তি হবে না? হবে, হবে, নিশ্চয়ই হবে। ভগবান যদি কোথাও থেকে থাকে, তাহলে these criminals will surely be punished. হাতের মধ্যে প্রমাণ থাকা সত্ত্বেও ওই সমুরা কি কোনো শাস্তি পাবে না? নিশ্চয়ই পাবে। মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে অতনুদা, একটা শেষ দেখেই ছাড়বে। তোরা ভুলে যাচ্ছিস, সমু আর 5টা সাধারণ ক্রিমিনালের মতো নয়, ও একটা মস্ত বড় অপরাধী। অতনু আজকে ফোন করে আমাকে বলেছিল আজ রাতেই কাজটা সারতে হবে। রাত মানে কত রাত? রাত মানে যখন সমু বার থেকে বেরোবে তখন। একদম ঠিক সময়। আর রাতে কি বলতো, লোকজন কিন্তু অনেক কম থাকবে রাস্তায়। একদম ঠিক বলেছিস। তুই প্ল্যানটা শোন এবার। রাত্রিবেলা যখন সমু বার থেকে বেরোবে তখন আকাশ ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে, আর তুই একটা ওই আড়ালে লুকিয়ে থাকবি, আর আমি রাস্তার পাশে শুয়ে থাকবো গাছের তলায়। না না, এটা ঠিক হবে না, তুই এটা ভুল করছিস। পুরো প্ল্যানটা শুনলে বুঝতে পারবি। আমি গাছের তলায় শুয়ে থাকবো ওই ওষুধ মাখানো রুমালটা নিয়ে, তারপরে যেই সমু গাড়ি থেকে নামবে সঙ্গে সঙ্গে ওই রুমালটা দিয়ে ওর নাকটা চেপে ধরবো, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। আকাশ গাড়ি নিয়ে আসবে, আর আমি আর ঋষি দুজনে মিলে চাদর চাপা দিয়ে তুলে নিয়ে বেরিয়ে চলে যাবো গাড়ি করে। ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে। ওকে, তাহলে চল প্ল্যানটা সাকসেস করা যাক। তাহলে ডান ডান ডান। আর কদিন পর কলেজের অ্যানুয়াল ফাংশনটা বেশ জমিয়ে করতে হবে, বুঝলি? এবারে পুরো সেলিব্রিটি আনলে কেমন হয়? হ্যাঁ, তা মন্দ বলিসনি, ঠিক বলেছিস। দেখি কি করা যায়। তা গুরু, শ্রাবন্তীকে আনলে কেমন হয়? ওকে তো আমার খুব পছন্দ। আজ আমি মুখ দেখেছিস? শ্রাবন্তীকে আনলে ভালো হয়। আরে আগে কলেজের শ্রাবন্তীকে পটিয়ে দেখা, তারপর তুই ওই ওই শ্রাবন্তীর কথা ভাব। হ্যালো হ্যালো স্যার, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। মানে সমু, ও এখন আমাদের ডেরা। ওকে যদি আপনি জীবিত পেতে চান তাহলে আমি যেটা বলছি সেটা করে ফেলুন। যদিও এই কাজটা আপনার অনেক আগে করা উচিত ছিল। হোয়াট? কে তুমি? কি বাজে কথা বলছো? বাজে কথা? বাজে কথা আমি বলছি না স্যার। আপনি খুব ভালো করে জানেন যে আপনার ছেলে মনীষাকে রেপ করে মার্ডার করেছে, তবুও ওর কোনো দোষ আপনি দেখছেন না। এতে স্যার আপনার কোনো লাভ হবে না। কে রে তুই? তখন থেকে বড় বড় কথা বলছিস। আমি কে, কি করতে পারি সেসব জানিস? চুপ শালা! তুই কি করতে পারিস সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমরা কি করতে পারি সেটা দুদিনের মধ্যে দেখিয়ে দেবো। কি চাও? গুড স্যার, গুড। এবার লাইনে এসছেন।
আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন স্যার। আপনি সমস্ত প্রেস মিডিয়াকে ডাকুন, ডেকে সবাইকে জানিয়ে দিন যে আপনার ছেলেই মনীষাকে রেপ করে খুন করেছে। এটাই আপনার কাজ, এটা তাড়াতাড়ি করে ফেলুন। এটার জন্য আপনাকে মাত্র 2 দিনের সময় দিলাম। যদি না করি? যদি না করেন আপনার ছেলেকে পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু স্যার জীবিত নয়, মৃত। হ্যালো, শুনুন শুনুন, আমার একটা তুই কি ভেবেছিস এত বড় অপরাধ করে তোর বাপের খবরটা আমাদের চোখের সামনে সামনে ঘুরে বেড়াবি, আর আমরা তোকে চুপচাপ করে তোকে দেখবো? তোরা কিচ্ছু করতে পারবি না, বরং বরং তোরাই মরবি। আজকেই তোকে মেরে দেবো, তোর জবাব লাগে যাবে। মারবো তোকে। ওকে তুই ছাড়, ওকে তুই মারবি। দুদিন যাক, দেখি সাদার বাপ কি করে। একবার হাতটা খুলে দিয়ে দেখ, দেখছে কাকে মারে। মায়ের দিব্যি করে বলছি, ওকে তোদের দুজনকে মারবো, তারপরে এর হাল ওই মনীষার মতোই করবো। এই বাড়িতেই সোমনাথকে আটকে রাখা হয়েছে। ইতিমধ্যে 2জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। তাদের অনুমান এই বাড়িতে সোমনাথ সহ আরো 3 জন আছে। অতএব কাজটা করা খুব একটা কঠিন হবে না। প্রথমে আমাদের ফোর্স ওই বাড়িটার চারদিকে ঘিরে ফেলবে, তারপর অ্যানাউন্স করে জানানো হবে পালাবার কোনো পথ নেই। অতএব আত্মসমর্পণ করাটাই ভালো। এতে সমুর কোনো ক্ষতি হবে না তো? না না না, আপনি নিশ্চিন্ত থাকুন, ওরা আত্মসমর্পণ হতে বাধ্য। কিল দেন, আমি বলছি কিল দেন। না না, কোনো কিন্তু নয়। ওরা বেঁচে থাকলেই আমার ওপর আবার চাপ সৃষ্টি করবে। কোনো মতেই ওদের চাপ মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজ তাহলে চলি। আচ্ছা, আসুন। কিডন্যাপাররা সোমনাথের মুক্তির পরিবর্তে যে 2 দিনের শর্ত দিয়েছিল, আজই তার শেষ দিন। রাজনীতিবিদ রমাকান্ত জোয়ারদার আজকে কি মত দেন সেটাই আমাদের শোনার। এই ঘরের মধ্যেই সোমনাথকে বন্দী করে রাখা হয়েছে। তাকে দেখার জন্য উৎকণ্ঠায় রয়েছে অনেক মানুষ। রাজনীতিবিদ রমাকান্ত জোয়ারদার কি সিদ্ধান্ত দেবেন সেটা জানতে। আমার মতে এখন আপনার ওদের কথাটা মেনে নেওয়াই ভালো। পরে পরিস্থিতি ঠিক হলে আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করাটা বাতের ব্যাপার। কিন্তু ইলেকশন তার আগে সব ঠিক হয়ে যাবে। এতে আপনার ভোটের সংখ্যা বাড়বে ছাড়া কমবে না। ও বেশ, তাহলে রিপোর্টার ডাকুন। আমি কথা দিয়েছিলাম মনীষা রেপ মার্ডার কেসে যে অপরাধী হবে তাকে আইনের পথেই সাজা দেবে। অপরাধী কে সেটা কি আজ জেনেছেন নাকি আগেই জেনেছিলেন? কি যে বলেন, আগে জানলে কি এমন ঘটনা ঘটতো? এখন জানলাম যে মনীষা রেপ মার্ডার কেসের প্রধান অপরাধী আমারই ছেলে সোমনাথ। সোমনাথ জোয়ারদার হায় হায়, সোমনাথ জোয়ারদার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সোমনাথ জোয়ারদার হায় হায়, সোমনাথ জোয়ারদারের ফাঁসি চাই, সোমনাথ জোয়ারদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এসে আমাদেরই জয়। যা যা, তোকে ছেড়ে দিলাম। হট ভাগ তারা। সামান্য জয়ে এতটা আনন্দ পাওয়ার প্রশ্ন আসে কি? সালার মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে মামার বাড়ির কথা ভেবে। পুলিশ আরে ও তো আমাকে এখনই নিয়ে যাবে, আবার ঠিক জায়গা মতো বাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে দেবে। তুই সারা ঠিকই বলছিস রে, জেগে জেগে স্বপ্ন দেখছি। ঠান্ডা করছিস? বল। আরে ভুলে যাচ্ছিস আমি কার ছেলে।
রাজনীতিবিদ রমাকান্ত জোয়ারদারের ছেলে সোমনাথ জোয়ারদার। আরে এটা তো একটা খেলা রে, খেলা। বাকি এই যে শাস্তি ভুলে যা। আমার বিরুদ্ধে প্রুফ জোগাড় করা তোদের পক্ষে সম্ভব। তারপর আমি ওখান থেকে এসে তোদের বংশকে আমি নির্মূল করে দেব। দেখি দেখি তোদেরকে কে বাঁচা। দেখি সালা তুই এত ক্ষমতা! চলো এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।